রাজ্যের গণতন্ত্রের কাঠামোর ইতিহাসে এক বিশাল পালাবদলের ইঙ্গিত। বর্তমান শতবর্ষের ঐতিহ্যে মোড়া প্রাচীন বিধানসভা ভবনের গণ্ডি পেরিয়ে এবার এক নতুন দিগন্তের দিকে পা বাড়াচ্ছে বাংলা। দীর্ঘদিনের জল্পনার অন্দরের গুঞ্জনকে সত্যি করে এ রাজ্যে এবার নির্মিত হতে চলেছে একেবারে অত্যাধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন একটি নতুন বিধানসভা ভবন। শনিবার 25শে জুলাই বিধানসভার বাজেট অধিবেশনের শেষ দিনে খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সুনির্দিষ্ট প্রস্তাব এবং তার প্রেক্ষিতে স্পিকার রথীন্দ্র বসুর ঐতিহাসিক ঘোষণা রাজ্যের রাজনীতিতে একটা প্রবল আলোড়ন সৃষ্টি করেছে। আগামী দিনে বিধানসভার রূপরেখা কেমন হতে চলেছে এবং কেন হঠাৎ এই নতুন ভবনের প্রয়োজনীয়তা দেখা দিল তা নিয়েও এখন চলছে একটা জোরদার চর্চা। শনিবার ছিল রাজ্যের বিধানসভার বাজেট অধিবেশনের শেষ দিন। অধিবেশনের একেবারে শেষ পর্বে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পরিষদীয় রাজনীতির ভবিষ্যতের কথা মাথায় রেখে একটি দূরদর্শী প্রস্তাব পেশ করেন। স্পিকার রথীন্দ্র বসুর উদ্দেশ্যে তিনি স্পষ্টভাবে জানান যে দিল্লির নতুন সংসদ ভবনের আদলে আমাদের রাজ্যেও একটি আধুনিক আর সুবিশাল বিধানসভা ভবন তৈরি করা এখন সময়ের সবথেকে একটা বড় দাবি। মুখ্যমন্ত্রীর এই প্রস্তাব কেবল কোনো আকস্মিক ঘোষণা ছিল না, এর পিছনে রয়েছে অত্যন্ত গভীর আর বাস্তবসম্মত কিছু পরিসংখ্যান আর রাজনৈতিক সমীকরণ। আগামী দিনে দেশের নির্বাচনী রাজনীতিতে আসন্ন পুনর্বিন্যাস বা ডিলিমিটেশন এবং মহিলাদের জন্য আসন সংরক্ষণের মতো ঐতিহাসিক বিলগুলো যখন পুরোপুরি কার্যকর হবে, তখন স্বাভাবিকভাবে বিধানসভার সদস্য সংখ্যা বর্তমানে 294 থেকে 400 পেরিয়ে যাবে। এই বিশাল সংখ্যক বিধায়কের বসার জায়গা বর্তমান ঐতিহ্যবাহী বিধানসভা ভবনে আর কোনোভাবেই সম্ভব নয়। বর্তমান ভবনটি স্বাধীনতার আগের আমলের এবং এর ঐতিহাসিক গুরুত্ব অপরিসীম। স্বাধীন ভারতের পরিষদীয় রাজনীতির বহু ঐতিহাসিক মুহূর্ত, বিতর্ক আর উত্তেজনার সাক্ষী এই ভবন। কিন্তু জায়গার মারাত্মক সংকট যে বর্তমানে ভবনের একটি বড় সীমাবদ্ধতা তা মনে করিয়ে দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, কোভিড মহামারীর সেই কঠিন দিনগুলোর কথা সকলেরই মনে আছে। তখন যখন শারীরিক দূরত্ব বা সোশ্যাল ডিস্ট্যান্সিং বজায় রেখে বিধানসভার অধিবেশন চালাতে হয়েছিল, তখন বিধায়কদের বসার জন্য শেষ গ্যালারির মাথা পর্যন্ত ব্যবহার করতে হয়েছিল। বর্তমান পরিকাঠামোয় যদি একসঙ্গে 400 জনেরও বেশি নির্বাচিত প্রতিনিধিকে নিয়ে এসে অধিবেশন বসাতে হয়, তবে মাথা গোজার বা বসার ন্যূনতম জায়গাটুকু আর থাকবে না। আর ঠিক এ কারণেই মুখ্যমন্ত্রী স্পিকারকে পরামর্শ দেন ভবিষ্যতের কথা মাথায় রেখে এখন থেকে সুনির্দিষ্ট পরিকল্পনা শুরু করা উচিত। তিনি স্পিকারকে অনুরোধ করেন একটি সর্বভারতীয় প্রতিনিধি দল বা অল পার্টি ডেলিগেশন নিয়ে একটি নির্দিষ্ট জায়গায় একবার সরেজমিনে খতিয়ে দেখতে। সবথেকে বড় কথা, এই বিশাল প্রকল্প রূপায়ণের ক্ষেত্রে কোনো আর্থিক সমস্যা বা বাধা যে সরকারের তরফ থেকে তৈরি হবে না, সেই বিষয়েও স্পিকারকে সম্পূর্ণ আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। সরকারের এই সদিচ্ছা এবং সবুজ সংকেত পাওয়ার পরই কালক্ষেপ না করে স্পিকার রথীন্দ্র বসু ঘোষণা করে দেন, কলকাতার উপকণ্ঠে আধুনিক নগরী নিউ টাউনে নির্ধারিত হবে সেই 40 একর জমির ওপর মাথা তুলে দাঁড়াবে বাংলার নতুন বিধানসভা ভবন। একবার শোনাবো এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর বক্তব্য। নতুন অ্যাসেম্বলি তৈরি করতে হবে, যেমন লোকসভা তৈরি হয়েছে। আগামী দিনে ডিলিমিটেশন হলে, মহিলা সংরক্ষণ হলে 294টা বেড়ে 400-র উপরে যাবে। তার পরিকল্পনা যদি আপনি এখন থেকে না করেন, এখন থেকে যদি একটা জায়গা দেওয়া আছে, সেই জায়গার পরিস্থিতি কি আছে, একটা অল পার্টি ডেলিগেশন নিয়ে আপনি একদিন দেখেও আসুন। এবং পিডব্লিউডি বা যে সমস্ত সংস্থা আছে কনস্ট্রাকশনের, প্রাথমিক একটা চিন্তা ভাবনা এখন থেকে করুন। এই বিল্ডিং হেরিটেজ, একে আমরা কি করে ব্যবহার করব সেটা তো নিশ্চয়ই ভবিষ্যৎ বলবে। কিন্তু আমাদের যদি ডিলিমিটেশন এবং মহিলা সংরক্ষণ হয়ে যায়, 400-র উপর সদস্য হলে এখানে বসার কোনো সুযোগ নেই। আমি কোভিডের সময় মেম্বার ছিলাম। কোভিডের সময় সোশ্যাল ডিস্টেন্সিং ছিল, একেবারে ওই পর্যন্ত এমএলএদের বসাতে হতো, একবারে লাস্ট গ্যালারির মাথা পর্যন্ত। পুরনো এমএলএদের কারো কারো মনে আছে নিশ্চয়ই, 19 সালে, অনেক দূরে দূরে। অতএব এইসব ফিউচার প্ল্যানিংও আপনাকে করতে হবে। অর্থমন্ত্রীকে সাক্ষী রেখে বলছি, অর্থ কোনো সমস্যা হবে না।
বছর তিনেক আগে থেকেই এই নতুন বিধানসভা ভবন নির্মাণের একটা ভাবনা চিন্তা শুরু হয়েছিল। সমস্ত বিষয়টা নিয়ে আমার কালিগ সুজয় ঘোষের একটি রিপোর্ট দেখাবো আপনাদের। পশ্চিমবঙ্গ বিধানসভায় আসন সংখ্যা 294 থেকে বেড়ে হচ্ছে 400। ইতিমধ্যেই আমরা দেখলাম যে বিধানসভায় হাউসে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি স্পিকার রথীন্দ্রনাথ বোসকে তিনি জানান যে রাজ্য সরকার ইতিমধ্যেই নিউ টাউনে 40 একর একটি জায়গা, যেটা নতুন নবনির্মিত বিধানসভা ভবনের জন্যে 40 একর একটি জায়গা যেটা চিহ্নিত করা হয়েছে, এবং সেই জায়গাটি যাতে খুব শীঘ্রই যত দ্রুত সম্ভব বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় তিনি অল পার্টি ডেলিগেট নিয়ে সেই জায়গা পরিদর্শন করেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন যে খুব শীঘ্রই, যেহেতু রাজ্য বিধানসভায় 33% আসন যেটা মহিলাদের জন্য সংরক্ষণ করা হয়েছে, সেই আসন বৃদ্ধির ফলে এই আসন সংখ্যা কিন্তু বেড়ে বলা যেতে পারে 294 থেকে বেড়ে এই আসন সংখ্যা হচ্ছে 400। তো সেক্ষেত্রে বর্তমান যেখানে যেই বিধানসভায় সেই বিধানসভা এই 400 জন বিধায়ক বসার যে জায়গা, সেই জায়গা একেবারেই ছোট এবং সেই জায়গায় 400 জন বিধায়ক বসার কোনো ব্যবস্থা নেই। এবং ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব এবং একাধিক দপ্তরের সচিবদের সঙ্গে তিনি নবান্নে বৈঠক করেছেন, এবং সেই বৈঠকে যেটা জানা যাচ্ছে যে ইতিমধ্যেই নিউ টাউনে একটি 40 একর একটি জায়গা, যে জায়গাটি চিহ্নিতকরণ করেছেন, এবং সেই জায়গাতেই রাজ্যের পশ্চিমবঙ্গের নতুন বিধানসভা তৈরির ব্যাপারে একটি সিদ্ধান্ত হয়েছে। এটা জানা যাচ্ছে যে বর্তমান যে বিধানসভা, সেই বিধানসভা হেরিটেজ হিসাবে এ রাজ্যে স্বীকৃত হিসাবেই থেকে যাবে, এবং সেটাতে প্রয়োজন হলে একটি মিউজিয়ামও তৈরি হতে পারে। রাজ্যের পরবর্তী প্রজন্মের ছাত্রছাত্রী থেকে সাধারণ মানুষ তারা এই বিধানসভাটা ঘুরে দেখতে পারবেন। কিন্তু এখানে বর্তমান যে বিধানসভা, সেখানে যে জায়গা, সেই জায়গায় এই 400 আসন বিশিষ্ট বিধায়কদের জায়গা একেবারেই বলা যেতে পারে কম, এবং সেই জন্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা দেখেছি যে সেই লোকসভাতেও কিন্তু আসন বৃদ্ধি করা হয়েছে, এবং নবনির্মিত নতুন লোকসভা যেটা নরেন্দ্র মোদী সেই উপহার দিয়েছেন দেশবাসীকে, ঠিক সেইভাবেই যেভাবে এই আসন সংখ্যা মহিলাদের 33% আসন, সেই আসন আমরা দেখছি যে সংরক্ষণ করার ফলে রাজ্য বিধানসভাতেও এই 294 আসন 294 যে আসন, সেই আসন সংখ্যা বেড়ে একেবারে 400 হচ্ছে, এবং যার ফলে আমরা জানতে পাচ্ছি যে শুভেন্দু অধিকারী তিনি এই রকম একটি উদ্যোগ নিয়েছেন। এবং ইতিমধ্যেই প্রাথমিকভাবে আমরা জানতে পাচ্ছি যে জায়গাটি রাজ্য সরকারের পক্ষ থেকে 40 একর একটি জায়গা, সেই জায়গা কিন্তু চিহ্নিতকরণ করেছেন, এবং খুব শীঘ্রই বিধায়কদের একটি প্রতিনিধি দল এবং অল পার্টি ডেলিগেটদের একটি প্রতিনিধি দল স্পিকার তিনি রথীন্দ্রনাথ বোসের নেতৃত্বে তারা পরিদর্শন করবেন, এবং সেই জায়গায় নতুন বিধানসভা নির্মাণের কাজ খুব শীঘ্রই শুরু হবে বলে জানা গিয়েছে। সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে। নজর রাখুন আজ তাক বাংলায়, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।